আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে দেখছো সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আহ, ঘোষণা ছাড়াই লাইভে আসলাম। আসলে ঘোষণা দেওয়ার কথা অনেক সময় ব্যস্ততার কারণে মনে থাকে না। তো তোমরা যারা আগ্রহের সাথে বসে আছো যে হয়তো 7:30 বা 7:40-45 আমি আসবো, আসলে আসার সময়টা এমনই হবে 7:30 বা 7:20, মানে 7টার পরে 8টা পর্যন্ত তোমরা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবে। এর মাঝে যে কোনো একটা সময় চলে আসবে প্রতিদিন। আহ, তো আজকে আমি গত দিনের ক্লাসে বলেছিলাম যে গত দিনে মধ্যক এবং প্রচুরক পড়িয়েছি। আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখাবো। আসলে গড় নির্ণয়ের দুইটা পদ্ধতি, একটা হলো সরাসরি পদ্ধতিতে নির্ণয়, আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে। সংক্ষিপ্ত পদ্ধতি যেটা আসলে নাম সংক্ষিপ্ত, কিন্তু কাজটা সংক্ষিপ্ত না। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে দুইটা সিস্টেমে উপাত্ত দেয়া থাকে। একটা হলো অবিন্যস্ত উপাত্ত দেয়া থাকে, আর একটা হলো বিন্যস্ত আকারে দেয়া থাকে, অর্থাৎ সারণীভুক্ত করে উপাত্ত দেয়া থাকে। আর আমরা যে প্রশ্নটি নিয়ে আজকে সমাধান করব অর্থাৎ গড় নির্ণয় করব, সেখানে কিন্তু উপাত্তগুলো অবিন্যস্ত আছে, অর্থাৎ আমাদেরকে এই অবিন্যস্ত উপাত্তগুলো সারণীভুক্ত করে নিতে হবে। তো উপাত্তগুলো সারণীভুক্ত করে নিতে হলে দেখো আমাদেরকে আগে কি করতে হবে। এই যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ ধরো এখানে 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেয়া আছে। 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর থেকে আমাদেরকে প্রথমে সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর এটা খুঁজে বের করতে হবে আগে। তো দেখো এখানে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর যদি খুঁজতে যাই, সেক্ষেত্রে সর্বনিম্ন নম্বর আমরা কত দেখতে পাই? 95 আছে, 97 আছে। 97-এর বেশি মনে হয় নাই। তো 97ই মনে হয় সর্বোচ্চ নাম্বার। এটা সর্বোচ্চ নাম্বার 97। এবং সর্বনিম্ন নাম্বার কোনটা? 68। আমরা দেখি 68 এর নিচে কোনো নাম্বার আছে কিনা। 68 অর্থাৎ 65 আছে। 65, তাহলে 65 হলো আমাদের সর্বনিম্ন নম্বর। তো আমরা পরিসরের সূত্র যেটা জানি, যে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে আমরা দেখো পরিসর সমান আমরা আগে নির্ণয় করে নেই। যে পরিসর সমান পরিসর পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখন দেখো সর্বোচ্চ সংখ্যা আমরা যেহেতু পেয়েছি কত 97, এবং সর্বনিম্ন সংখ্যা কত 65, আর সাথে প্লাস 1। দেখো সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে 5 আছে কত হলে 7, 2, এবং 6 আছে কত হলে 9, সেক্ষেত্রে আমরা পাবো 3 আর প্লাস 1। অতএব আমাদের পরিসর হচ্ছে 30, পরিসর 33। তাহলে পরিসর 33 বা 33। এখন দেখো উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে আমাদেরকে আসলে ওইভাবে বলা হয় নাই যে উপযুক্ত মানে শ্রেণী ব্যাপ্তি কত নিতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নে বা উদ্দীপকে যদি দেয়া থাকে যে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি 10 নিয়ে, তাইলে 10 দিয়ে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে। আর যদি আমাদেরকে বলে যে উপযুক্ত মানে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা শ্রেণী ব্যাপ্তিকে 5 ধরে নেব। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু বলা নাই, সেহেতু আমরা আমাদের সুবিধা মতো একক নিয়েই আমরা শ্রেণী সংখ্যা বের করে নেব। তাইলে আমরা শ্রেণী ব্যাপ্তি আমরা কত ধরে নিতে পারি? যদি আমরা 5 ধরি, শ্রেণী ব্যাপ্তি আমরা 5 নিই, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমরা পরিসর পেয়েছি কত 33, এবং শ্রেণী ব্যাপ্তি আমরা ধরলাম কত 5। তো এই ক্ষেত্রে আমরা 33 কে যদি 5 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা কত পাবো? 6, অর্থাৎ 5 6 30 দশমিক। আবার যদি আমরা 30 ধরি, তার 6.6, বা আমরা কত পাবো এখান থেকে? 6.6 বা 7। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা অতএব
আমরা শ্রেণী সংখ্যা কত পাচ্ছি? শ্রেণী সংখ্যা পাচ্ছি 7। তাহলে আমাদেরকে 7টা শ্রেণী নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো যারা লাইভে আসো তাদেরকে বলছি তোমরা লাইভটা শেয়ার করে দাও। আর দেখো, এখন আমরা শ্রেণীতে সাজাবো, অর্থাৎ আমরা শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে 7টি শ্রেণী 7টি শ্রেণী তৈরি করে নিব আগে। তো এটা আমি এই জন্যই এই পদ্ধতিটি বেছে নিয়েছি যে একই সাথে তোমাদেরকে শ্রেণীভুক্ত করা এবং পুরো ডিটেলসটা তোমরা শিখতে পারবা একটি উদ্দীপকের সাহায্যেই। এখানে আমাদেরকে কয়টি ঘর নিতে হবে? ট্যালি চিহ্ন সহ আমাদেরকে 6টি ঘর নিতে হবে। দেখো, 1 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 আমাদের 7টা নেওয়া হয়ে গেছে। উপরের ঘরটা থাকবে আমাদের বিভিন্ন লেখার জন্য। তাহলে প্রথমে আমাদের কি হবে? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। আমরা শ্রেণী ব্যাপ্তি লিখি। শ্রেণী ব্যাপ্তি। দ্বিতীয়টা লিখবো আমরা ট্যালি চিহ্ন। এরপরেরটা আমরা লিখবো গণসংখ্যা। এরপরে লিখবো শ্রেণী মধ্যবিন্দু। এরপরে আমরা লিখবো ধাপ বিচ্যুতি। আর সর্বশেষ হলো শ্রেণী মধ্যবিন্দু গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। এখন শ্রেণী ব্যাপ্তির কোনো সংক্ষিপ্ত চিহ্ন বা রূপ নেই, আমরা এইচ হিসাবে ধরি। আচ্ছা, এখানে এইচ দিয়ে দিলাম। আর ট্যালি চিহ্নর কিছু নাই। গণসংখ্যাকে আমরা এফ আই ধরি। শ্রেণী মধ্যমান এক্স আই বা শ্রেণী মধ্যবিন্দু এক্স আই। ধাপ বিচ্যুতি সমান লিখি ইউ আই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ শ্রেণী ব্যবধান। এখন গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফল, অর্থাৎ এফ আই গুণ ইউ আই, এটা হলো সর্বশেষ। এখন দেখো, আমরা আমাদের প্রথমে আমরা সর্বনিম্ন সংখ্যা বা সবচেয়ে ছোট সংখ্যা ছিল 65। তো আমরা 65 থেকে যদি নেই, তাহলে 65 থেকে নিলে 65, 66, 67, 68, 69 আর 69 5। এরপরে নেব আমরা 70 থেকে 74, 75 থেকে 69, 79। এরপরে নিব আমরা 80 থেকে 84, 85 থেকে আমরা নিব 85 থেকে 89, 90 থেকে আমরা নেব 94। এবারে নেব 95 থেকে কত 99, 95, 96, 97, 98, 99। 5 শ্রেণী ব্যক্তি করে আমরা 7টি শ্রেণী ব্যবধান আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমরা দেখো, তোমাদের জন্য সহজ করে যে প্রথম যে সংখ্যাটি আছে আমরা সেই সংখ্যাটি দিয়েই আমরা কাটা শুরু করব। দেখো, প্রথম চিহ্নটা আমাদের কত আছে? প্রথম সংখ্যাটা আছে 70, অর্থাৎ 70 কোন ঘরে আছে? এখানে আছে। এরপর এটা আছে 68 কোথায় আছে? প্রথম ঘরে। এরপর আছে 95 আছে শেষ ঘরে। এরপর আছে 65 প্রথম ঘরে। এখন দেখো 76 আছে 3 নম্বর শ্রেণীতে। 82 আছে 4 নম্বর শ্রেণীতে। 86 আছে 5 নম্বর শ্রেণীতে। 81 আছে 4র্থ শ্রেণীতে। এইভাবে তোমরা কাটবে। 85 আছে এই শ্রেণীতে। এরপর আছে 90, দেখো 90 আছে 6 নম্বর শ্রেণীতে। 97 আছে শেষ শ্রেণীতে। 86 আছে
এইখানে 74 আছে 2 নম্বর শ্রেণীতে, 71 আছে 2 নম্বর শ্রেণীতে, 77 আছে 3 নম্বর শ্রেণীতে, 92 আছে 6 নম্বর শ্রেণীতে, 90 আছে 6 নম্বর শ্রেণীতে, 83 আছে তোমার 4 নম্বর শ্রেণীতে, এরপরে 69 আছে প্রথম শ্রেণীতে, এরপরে আছে 87 আছে এখানে 5 নম্বর শ্রেণী। এবার দেখো 80 আছে কোথায়? 4 নম্বর শ্রেণীতে। 82 আছে এখানে, অর্থাৎ 4টা দেওয়ার পরে তোমরা কি দিতে হবে? তোমাদেরকে 4টা দেওয়ার পরে তোমাদেরকে উপর দিয়ে দাগ দিতে হবে 5 নম্বর। এরপরে আছে কোনটা? এরপরে আছে 82 পর আছে 95 আছে, দেখো কোথায়? 95 আছে শেষ শ্রেণীতে। এরপরে 97ও আছে শেষ শ্রেণীতে। এরপর আছে 75 আছে 3 নম্বর শ্রেণীতে, 77ও আছে 3 নম্বর শ্রেণীতে। 79 আছে 3 নম্বর শ্রেণীতে। 80 আছে কোথায়? 80 আছে 4 নম্বর শ্রেণীতে। এরপর আছে 91 কোথায় আছে? 6 নম্বর শ্রেণীতে। এবার 76 দেখো আছে কোথায়? 76 আছে এই শ্রেণীতে। এখন দেখো আমরা এই সংখ্যাগুলো গণসংখ্যা আকারে লিখে দেব। কত হবে? প্রথমটাই পাবো 3, এটাও 3, এটা হলো 5 একে 6, এটাও 5 একে 6, এবার 3 একে 4, এটাও 4 এবং এটাও 4। দেখো গণসংখ্যা যদি আমরা সবগুলো যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? 3 6 6 3 6 18 18 18 আর 12, 18 আর 12 যোগ করলে আমরা সব মোট গণসংখ্যা কত পাচ্ছি? 30, অর্থাৎ 30। আমাদের যে 30টা সংখ্যা দেওয়া ছিল, অর্থাৎ 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর, আমরা কিন্তু ঠিকঠাক 30 জনেরই প্রাপ্ত নম্বর আমরা নির্ণয় করতে সক্ষম হয়েছে। এবার দেখো শ্রেণী মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব। শ্রেণী মধ্যবিন্দু তোমরা 65 থেকে 69, 65 66 67 68 69 মাঝের সংখ্যাটাও নিতে পারো। আবার যদি আমরা মনে করি যে দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা নিব, সেটা সেক্ষেত্রেও সম্ভব। তাহলে 65 66 আমরা 67 পাবো শ্রেণী মধ্যবিন্দু এখানে। তাইলে যদি আমরা গুণ করে যোগ করে যদি ভাগ করতাম সেক্ষেত্রেও কিন্তু 67 হইতো। এবার 67 সাথে 5 করে যোগ করে দিয়ে আমরা পরবর্তী শ্রেণী মধ্যবিন্দুগুলো নির্ণয় করে নিব। এখন 67 সাথে যদি 5 যোগ করি সেক্ষেত্রে কত হবে? 72, এখানে হবে 77, এখানে হবে 82, এখানে হবে 87, 92, এখানে হবে 97। এই হলো আমাদের শ্রেণী মধ্যবিন্দু। এখন দেখো আমরা ধাপ বিচ্যুতিটা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ এখন আমাদেরকে নির্ণয় করতে হবে একটা অনুমিত গড়, অর্থাৎ এ সমান নির্ণয় করতে হবে। এখানে আমরা xi h এই দুইটা মান জানি, কিন্তু এ এর মান কোনটা হবে সেটা কিন্তু আমরা জানি না। তো এ হচ্ছে অনুমিত গড়। তা আমরা এখানে দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি, মাঝখানে দুইটা 6 আছে। আমরা যে কোনো একটাকে যদি নেই সেক্ষেত্রে সেটাই হবে আমাদের অনুমিত গড়। অর্থাৎ আমরা এইটা যদি ধরি, অর্থাৎ এইটা হলো এ এর মান। এখন দেখো আমরা এর মান থেকে আমরা কিভাবে ধাপ বিচ্যুতিটা নির্ণয় করবো। যদি আমরা এই ঘরেরটাই যদি নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমরা কত পাবো? ইউআই সমান যে ঘরের কাজটা আমরা করব, দেখো এক্স আই, সবাই কিন্তু সরি এটা লেখা ভুল হলো, এইখানে হলো এ সমান 82। অর্থাৎ যে শ্রেণীতে আমাদের গণসংখ্যা সর্বোচ্চ থাকবে, এখানে আমাদের দুইটা পাশাপাশি শ্রেণীতেই গণসংখ্যা 6 আছে। আমরা যে কোনো একটা নিতে পারি, কেউ উপরটাও নিতে পারো, কেউ নিচেটাও নিতে পারো। যদি এখানে যদি 7 যদি থাকতো আর একটা যদি 6 থাকতো তাহলে আমরা 7 ঘরটাকে নিতাম, আর 6 থাকার কারণে আমরা যে কোনো একটা ঘরকে বেছে নিলাম। তাইলে এখন দেখো প্রথম ঘরে যদি আমরা বসাই তাহলে এক্স আই মাইনাস এ বাই এইচ। এখন দেখো xi এখানে তো সবাই xi, অর্থাৎ তাহলে xi সমান কত হবে? 82। আবার এই ঘরে যখন a এর মান কত? 82, নিচে কত? h অর্থাৎ কত? 5। তাহলে আমরা 82 এবং 82 যদি বিয়োগ করি সেক্ষেত্রে হবে 0, আর 0 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে এই মানটা কি হবে? এই মানটা হবে 0ই। এখন দেখো পরবর্তী মানগুলো কিভাবে আমরা নির্ণয় করি।
পরবর্তী মানগুলো নির্ণয় করার ক্ষেত্রে এখানে একটু খেয়াল করে দেখবা, এইখানটাই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা। দেখো এখন এই সবগুলো মানই কিন্তু xi 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 xi, তাহলে এখন xi যখন এইখানে যাব, এই 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 শ্রেণীতে যখন বসাতে যাব ধাপ বিচ্যুতি, তাহলে এইখানে মানটা হবে কত 77, মাইনাস a এর মান কিন্তু সবসময় ফিক্সড, অর্থাৎ a এর মানটা সবসময় 82ই থাকবে। নিচে আমরা কত বসাবো 5। এখন দেখো এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 77 থেকে বা 82 পর্যন্ত গেলে আমরা কত পাবো -5/5। -5 কেন হয়, এই দুটো সংখ্যার মাঝে বড় সংখ্যা কত 82, 82-র চিহ্নটা কি আছে মাইনাস, এই কারণে অ্যান্সারটা হবে -5। আর 5 এবং -5 কে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো কত -1, তাহলে এটা হবে -1। এইভাবে যদি আমি উপর দিকে যতই যেতে থাকবো তাহলে আমার ক্রমান্বয়ে সংখ্যাগুলো কি হবে বাড়বে, অর্থাৎ প্রথমটা হবে -1, পরেরটা -2 এবং এটা হবে -3। আমরা প্লাসের একটা করে দেখি, অর্থাৎ এর নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা করে দেখাই। দেখো এর নিচে অর্থাৎ অনুমিত গড়ের নিচের যে শ্রেণী সেই শ্রেণীর xi অর্থাৎ মধ্যবিন্দু কত আছে 87, তাইলে আমরা এই ঘরে বসাবো 87 আর আমাদের a অর্থাৎ অনুমিত গড়টা কত 82। এখন নিচে h সমান আমরা কত জানি, h সমান 5, তাইলে এখন দেখো দুইজনকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু কত পাবো 5 পাবো, আর নিচে কত আছে ভাগ 5। তাইলে এখানে +5 কেন হলো, এই দুটার মধ্যে বড় সংখ্যা কোনটা, এই দুটার মধ্যে বড় সংখ্যা 87 অর্থাৎ 87, আর 87 থেকে যদি আমরা 82 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা 5 পাবো, আর 87-র চিহ্ন যেহেতু প্লাস এখানে আমাদের প্লাস চিহ্ন দেয়া লাগে না, তাহলে 5 এবং 5 ভাগ করে আমরা কত পাবো 1, অর্থাৎ এখানে হবে 1। তো নিচের দিকের সংখ্যাগুলো সবসময় একটা করা থাকলে তোমরা নিচের গুলো নির্ণয় করতে পারবে। তাহলে কত হলো আমাদের 1, 2 এবং 3। এখন দেখো পরবর্তী যে অপশন অর্থাৎ fi গুণ ui, এই মানগুলো আমরা গুণ করে দেবো। দেখো fi এবং ui কোথায় কোথায় আছে, এইটা দেখো fi এবং এটা হলো ui। আচ্ছা এখন দেখো 3 এবং -3 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কত পাবো আমরা -9। আবার দেখো 3 এবং -2 কে যদি আমরা গুণ করি এক্ষেত্রে পাবো -6, এবং 6 দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে কি পাবো আমরা -6। আর এই 6 দিয়ে এই 0 কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কি হবে 6 গুণ 0 অর্থাৎ 0। এবার দেখো 4 গুণ 1 কত হবে আমাদের 4। এবার এই 4 গুণ 2 কত হবে 4 দুগুণ 8। এবার দেখো এই 4 এবং এই 3 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কত পাবো 12। এখন তোমরা অঙ্কগুলো করার সময় এই আমি ট্যালি এবং গণসংখ্যা পাশাপাশি লিখছি এই কারণেই যে আমরা ট্যালি চিহ্ন দিয়েই গণসংখ্যা বের করেছি। অনেক সময় যদি তোমাদের সারণী দেয়া থাকে দেখবে সারণীর সাথে শ্রেণী ব্যাপ্তির সাথেই দেয়া থাকে শ্রেণী মধ্যবিন্দু, এরপরেরটা গণসংখ্যা। তো গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এটা যদি পাশাপাশি থাকতো তাহলে তোমাদের গুণটা দেখতে আরো সুবিধা হতো। তো সুবিধার্থে আমি সবগুলোই গোল করে দিচ্ছি। দেখো এটা আমরা গুণ করছি, 6 এবং 1 গুণ করছি, এই 6 এবং 0 গুণ করছি, এই 4 এবং 1 গুণ করছি, এই 4 এবং 2 গুণ করছি, এই 4 এবং 3 গুণ করছি। এখন আমাদের সামেশন অফ এটা আমরা নির্ণয় করব, সামেশন অফ ইউ এফ আই গুণ ইউআই, অর্থাৎ এফ আই এবং ইউআই এর সমষ্টি আমরা বের করব। এফ আই এবং ইউআই এর গুণফলের সমষ্টি অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এর গুণফলের সমষ্টি। এইখানে তোমরা যে ভুলটা সাধারণত করো, দেখো এই তিনটা চিহ্নের কি দেয়া আছে, এই তিনটা সংখ্যার দেয়া আছে মাইনাস চিহ্ন এবং নিচের তিনটা সংখ্যার দেয়া আছে প্লাস চিহ্ন। আমাদের করতে হয় কি এই একই চিহ্নওয়ালা সংখ্যাগুলোকে যোগ করতে হয়। তাহলে আমরা এইগুলো যদি যোগ করি কত পাবো 9 6 15, 15 আর 6 কত 21, তাহলে এটা হবে -21। এটা কিন্তু তোমরা অঙ্ক খাতায় পরীক্ষার খাতায় এইভাবে লিখতে পারবা না, এটা শুধু বোঝার জন্য। এখানে দেখো 8 4 12, 12 আর 12 কত হবে 24 অর্থাৎ +24। এইগুলোর চিহ্ন কি দেওয়া ছিল প্লাস চিহ্ন দেওয়া ছিল, এই কারণে +24, আর এইগুলোর মাইনাস দেওয়া ছিল এখানে -21। এই দুইটাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কি পাবো আমরা, দেখো 24 থেকে যদি আমরা 21 কে বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 3 পাবো। এখন এইখানে 24 এর চিহ্ন কি প্লাস চিহ্ন থাকার কারণে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি 3, অর্থাৎ শুধু 3 +3, যেহেতু প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই এজন্য আমরা প্লাস চিহ্ন দিলাম না। কোনো কারণে এইখানের সংখ্যাটা যদি বেশি হতো, যদি এটা এমন হতো যে 21 না হয়ে এটা হয়ে গেছে 28 অর্থাৎ -28, আর এখানে যদি হয়তো +24 তাইলে তখন আমাদের যোগফলটা কত হইতো
4 হয়ে যেত। তো যাই হোক, এখন আমরা গড়ের যে সূত্র, সেই সূত্রটা এখন আমরা লিখে দেব। অর্থাৎ গড় সমান গড় এক্স বার সমান গড় এক্স বার সমান আমরা যে সূত্রটা জানি, অর্থাৎ অনুমিত গড় প্লাস এই সামেশন অফ এফ আই ইউ আই, অর্থাৎ এফ আই গুণ ইউ আই বাই এন গুণ এইচ, বাই এন গুণ এইচ। দেখো সবগুলো মানই কিন্তু আমরা এখন জানি। এ এর মান কত? এ এর মান আমরা অনুমিত গড় কোথায় পাইছি? এই যে এ এর মান কত? 82, অর্থাৎ 82, প্লাস সামেশন অফ ইউআই এফ আই ইউআই এর মান কত আমরা পাইছি? কত? 3। এবং এন এর মান কত? এন এর মান দেখো, টোটাল এন এর মান কত? 30, অর্থাৎ 30। এবং এইচ সমান কত? এই দেখো এইচ সমান এখানে কত দেওয়া আছে? 5, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি আমাদের কত? 5। এখন দেখো আমরা কি পাবো এখানে? 82 প্লাস এইখানটায় আর একটা ভুল হওয়ার জায়গা, দেখো এই 5টা আমরা কোথায় দেবো অনেক সময় বুঝতে পারি না। তো এই 5টা যদি আমরা উপরে যে 3 আছে এর সাথে আমরা সরাসরি যদি গুণ করে দিই, সেক্ষেত্রে কত হবে? 3 5 15, নিচে হবে কত? 30। এইবার দেখো উপরে এবং নিচে আমরা ভাগ করে দেবো, তাহলে 15 কে 15, 15 দুগুণ 30। এখন দেখো 82 প্লাস 1/2, এখন দেখো 82 প্লাস 1/2, অর্থাৎ 1কে যদি 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো 0.5 অথবা 0.5। এখন 82 সাথে 0.5 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? 82.5। তাহলে এইটাই হবে আমাদের নির্ণেয় গড়। নির্ণয় গড়। আশা করছি তোমরা বিষয়টা বা আজকের এই গড় নির্ণয়টা তোমরা এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারছো। আর যদি তোমাদের আসলে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কি করতে হয়? ভিডিওটা বারবার দেখতে হবে। যদি তোমরা ভিডিওটা বারবার দেখো, ধৈর্য নিয়ে দেখো, তাইলে এই ধরনের সমস্যা কিন্তু তোমাদের অবশ্যই থাকবে। অর্থাৎ তোমরা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করো অথবা মূল যে পাবলিক পরীক্ষা সেখানে অংশগ্রহণ করো, দুই জায়গাতে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিশ্চয়ই আসবে। এবং এই অনেকেই দেখা যায় যে বীজগণিতিক রাশি বলো আর বীজগণিত অংশ বা ত্রিকোণমিত অংশ, পরিমিত অংশ, এখানে তোমরা ভালো অ্যান্সার করতে পারো না সূত্র বা পদ্ধতিগুলো না জানার কারণে। সেক্ষেত্রে অনেকের টার্গেট থাকে পরিসংখ্যানে ভালো করার। যারা পরিসংখ্যানে ভালো করতে চাও তাদেরকে অবশ্যই পরিসংখ্যানের যে 3টা নির্ণয় পদ্ধতি, অর্থাৎ গড়, মধ্যক, প্রচুরক, 3টাতে তোমাদের পারদর্শী হতে হবে। 3টাতে যদি তোমরা পারদর্শী হতে পারো তাইলেই তোমরা এই পরিসংখ্যান যে অধ্যায়, সেই অধ্যায় থেকে তোমরা 28 থেকে 30 নম্বর, অর্থাৎ 5 নম্বরটাই তোমরা এই পরিসংখ্যান অধ্যায় থেকে অর্জন করতে সক্ষম হবে। তো যারা এই পর্যন্ত ক্লাস দেখেছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। এবং যারা চ্যানেল থেকে দেখছো তাদের কে বলছি যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেশি বেশি শেয়ার কমেন্ট করবে, শেয়ার এবং কমেন্টস করবে। আর পরবর্তীতে এই ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজের সঙ্গে থাকো বা চ্যানেলের সঙ্গে থাকো। তো আগামী কালকে ইনশাল্লাহ আমি আসবো এই সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এমসিকিউ, এই দুটা যে কোনো একটা পার্ট নিয়ে অথবা দুইটাই নিয়ে। তো তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে চাও, নিজের যোগ্যতায় যারা কৃতকার্য বা পাশ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এই কয়েকটা দিন ক্লাসের সাথে থাকবে। তাহলে আশা করছি তোমরা নিশ্চয়ই পরীক্ষায় কৃতকার্য বা পাশ করতে পারবা। তো সকলকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।